ক্ষমতার মসনদ বদল হতেই কি তবে বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের শত বছরের চেনা সামাজিক সমীকরণ? পশ্চিমবঙ্গের নবান্নে নতুন সরকার বসার পর শপথের কালির দাগ শুকানোর আগেই রাজ্য রাজনীতিতে আছড়ে পড়েছে এক তীব্র আইনগত ঝড়। আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন এক সংবেদনশীল বিষয় যা সরাসরি আঘাত করেছে রাজ্যের কোটি কোটি মানুষের ধর্মীয় স্বাধীনতায়। পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে নজিরবিহীন এক বিজ্ঞপ্তি। আইনের এমন এক গোলকধাঁধা তৈরি করা হয়েছে যা প্রথম দেখায় মনে হবে সাধারণ প্রশাসনিক নির্দেশ, কিন্তু এর ভেতরের প্রতিটি লাইন বিশ্লেষণ করলে যে কারো মেরুদণ্ড দিয়ে আতঙ্কের শীতল স্রোত বয়ে যাবে। সরাসরি কোনো শব্দ ব্যবহার না করেও পরোক্ষভাবে ধর্মীয় একটি বিধান পালনকে আইনিভাবে কতটা অসম্ভব করে তোলা যায়, আজকের ভিডিওতে আমরা তার চুলচেরা বিশ্লেষণ করব। ভারতের সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের পুরনো রায়ের দোহাই দিয়ে যে নতুন ফিটনেস সার্টিফিকেট বা অনুমতিপত্রের জাল বোনা হয়েছে, তার আসল উদ্দেশ্য কি? কেন বলা হচ্ছে এই নিয়মের ভেড়াজালে পড়ে পশ্চিমবঙ্গে কোরবানি দেওয়াটাই এখন এক বিরাট আইনি যুদ্ধ? পুরো বিষয়টি সমপ্রমাণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন। আসুন এবার খতিয়ে দেখি এই নির্দেশিকার ভেতরে ঠিক কী লুকিয়ে আছে। নতুন সরকারের এই নির্দেশনায় বলা হয়েছে এখন থেকে রাজ্যে যত্রতত্র রাস্তাঘাটে এমনকি নিজের বাড়ির আঙ্গিনাতেও কোনো পশু কোরবানি বা জবাই করা যাবে না। কোরবানির সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে কেবল সরকার অনুমোদিত নির্দিষ্ট কসাইখানায়। কিন্তু আসল শ্বাসরুদ্ধকর মোচড়টি রয়েছে এর ঠিক পরের শর্তে। আপনি চাইলেই আপনার কেনা পশুটি নিয়েই কসাইখানায় যেতে পারবেন না। তার আগে আপনাকে পশুর একটি আইনি ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। আর এই সার্টিফিকেট দেওয়ার জন্য যে শর্ত বেঁধে দেওয়া হয়েছে তা ইসলামী শরীয়তের নিয়মের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। পশুর বয়স ন্যূনতম 14 বছরের বেশি হতে হবে, অথবা পশুটি বার্ধক্য, বড় কোনো আঘাত, বিকৃতি বা কোনো দুরারোগ্য ব্যাধির কারণে স্থায়ীভাবে কাজ ও প্রজননের জন্য সম্পূর্ণ অক্ষম হতে হবে। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন। ইসলাম ধর্মের সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোরবানির জন্য একটি নিখুঁত, সুস্থ সবল এবং ত্রুটিমুক্ত পশু থাকা বাধ্যতামূলক। কোনো অন্ধ, খোরা, রোগাক্রান্ত বা অত্যন্ত জরাজীর্ণ পশু দিয়ে কুরবানি দেওয়া ধর্মীয় বিধান অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। আর ঠিক এই জায়গাতেই আইনি জাতাকলটি বসানো হয়েছে। আইন বলছে সুস্থ পশু জবাই করা যাবে না, আর ধর্ম বলছে অসুস্থ পশু কোরবানি দেওয়া যাবে না। এর সোজা অর্থ হলো সাধারণ মানুষের জন্য আইনি উপায়ে কোরবানি দেওয়ার পথটি কার্যত অবরুদ্ধ করে ফেলা হয়েছে। প্রশ্ন উঠতে পারে, এই সার্টিফিকেট দেবে কে? এখানেই যুক্ত করা হয়েছে আমলাতান্ত্রিক জটিলতার আরেক চরম অধ্যায়। একটি পশুর অনুমতিপত্র পেতে হলে স্থানীয় পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসকের যৌথ লিখিত সম্মতি লাগবে। কোরবানির ঈদের ঠিক আগের দিনগুলোতে যখন লাখ লাখ পশু বাজারে আসে, তখন এই 2 বা 3 জন পদস্থ কর্মকর্তার পক্ষে প্রতিটি পশুর বাড়ি বাড়ি গিয়ে বা হাটে গিয়ে সার্টিফিকেট দেওয়া কি আক্ষরিক অর্থেই সম্ভব? প্রশাসন এখানেই ক্ষান্ত হয়নি। তারা সাফ জানিয়ে দিয়েছে এই নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করা হবে। যদি কেউ এই যৌথ ফিটনেস সার্টিফিকেট ছাড়া পশু কোরবানি করেন, তবে 1950 সালের পশু হত্যা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই অপরাধকে গুরুতর ও জামিন অযোগ্য ধারা হিসেবে গণ্য করা হতে পারে, যার শাস্তি সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড, মোটা অঙ্কের জরিমানা। অর্থাৎ নিজের ধর্মীয় বিশ্বাস পালন করতে গিয়ে সাধারণ মানুষকে এখন সোজা জেলের ঘাঁটি টানার প্রস্তুতি নিতে হতে পারে। এই নির্দেশিকাকে মাঠ পর্যায়ে কার্যকর করার জন্য প্রশাসনকে যে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে তা আরও বেশি উদ্বেগজনক। সরকারি কর্মকর্তাদের পরিদর্শনের সময় কোনোভাবেই বাধা দেওয়া যাবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর মানে কি দাঁড়ায়? কোরবানির দিনগুলোতে আইন শৃঙ্খলার দোহাই দিয়ে পুলিশের গাড়ি, সাইরেন এবং টাস্ক ফোর্সের আনাগোনায় কেঁপে উঠতে পারে জনবসতি। মহল্লায় মহল্লায় তল্লাশি, আকস্মিক হানা এবং বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের মতো এক শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সরকার লোক দেখানো একটি আপিলের সুযোগ রেখেছে, বলা হয়েছে কেউ সার্টিফিকেট না পেলে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন। কিন্তু ভেবে দেখুন, ঈদের সময় থাকে মাত্র 3 দিন। 15 দিন পর আপিলের রায় যখন আসবে, ততক্ষণে তো কুরবানির সময়সীমায় পার হয়ে যাবে।
ফলে এই আপিলের সুযোগটি যে কেবলই খাতা কলমে তা বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন পড়ে না। এই পুরো বিষয়টিকে বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। কলকাতা হাইকোর্টের 2018 সালের রায় এবং 2022 সালের নির্দেশিকাকে হাতিয়ার করেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভবানীপুর সহ বিভিন্ন আসনে জয়লাভের পর নতুন সরকার তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে অত্যন্ত তৎপর। পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি এবং বহুত্ববাদী সংস্কৃতির ওপর এক বড় আঘাত। অনেকে একে দেখছেন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে মানসিকভাবে কোণঠাসা করার সুপরিকল্পিত কৌশল হিসেবে। খাদ্যাভ্যাস এবং ধর্মীয় আচারের ওপর এই ধরনের প্রশাসনিক নিয়ন্ত্রণ রাজ্যের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এক সুদূর প্রসারী ফাটল তৈরি করতে পারে। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষ আজ এক গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। ঘড়ির কাঁটা যত এগিয়ে আসছে, এই ফিটনেস সার্টিফিকেটের খাড়া ততটাই প্রলম্বিত হচ্ছে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে প্রশাসনের এমন চরম অবস্থান নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ আজ এমন এক চৌরাস্তায় এসে দাঁড়িয়েছে যেখানে ধর্মীয় ঐতিহ্য রক্ষা করা এবং আইনি জটিলতার মুখোমুখি হওয়া দুই যেন এক কঠিন পরীক্ষা। এই নতুন নিয়মের বেড়াজাল ভেঙে মানুষ কিভাবে তাদের উৎসব উদযাপন করবে, নাকি এর বিরুদ্ধে আইনি ও সামাজিক কোনো প্রতিবাদের জন্ম হবে, তার সময়ই বলে দেবে। দর্শক, ক্ষমতার এই পালাবদল এবং কোরবানির পশুর ওপর এই কঠোর আইনি বিধিনিষেধকে আপনি কিভাবে দেখছেন? আপনার অত্যন্ত সাহসী এবং নিরপেক্ষ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং দেশ বিদেশের এমন সব গভীর ও সত্য নিউজ অ্যানালাইসিস সবার আগে নিখুঁতভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।